চারটি শ্রেণীর মধ্যে একটি। এই হিন্দু ধর্ম অনুযায়ী তোমরা যদি তৎকালীন সমাজ ব্যবস্থা দেখো, সেখানে হিন্দু ধর্মের 4টা শ্রেণী ছিল। কয়টা? 4টা। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র আর কি বৈশ্য। কি কি বললাম? ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র আর বৈশ্য, যারা ব্যবসা করতো ওই সময়। আচ্ছা, তাহলে এই 4টার মধ্যে এই যে শূদ্র বলতে বোঝায় এই 4টি শ্রেণীর মধ্যে সামাজিক অর্থনৈতিক দিক থেকে যারা একেবারে নিচু শ্রেণীর, এই নিচু শ্রেণীর মানুষদেরকে বলা হতো শূদ্র। বুঝতে পারছো? তাহলে এই শূদ্র কি বলতো? সমাজে নিচু শ্রেণীর মানুষ, প্রান্তিক শ্রেণীর মানুষ, অন্তঃজ শ্রেণীর মানুষ। ওকে, আচ্ছা, বলো শূদ্র হিন্দু ধর্মের 4টি শ্রেণীর সবচেয়ে নিচু শ্রেণীর সাধারণ মানুষ। বনেদি, প্রাচীন বা সম্ভ্রান্ত, গড়বনেদি, অভিজাত নয় এমন, বুনিয়াদ, ভিত্তি, বুনিয়াদ, ভিত্তি, বল ব্রহ্ম, বিধাতা বা সৃষ্টিকর্তা বা হিন্দু ধর্ম মতে পরমেশ্বর বা ঈশ্বর। ওকে, শব্দের অর্থগুলো বুঝতে পারছো? আচ্ছা, এবার পাঠ পরিস্থিতি আছে আজকে। পাঠ পরিস্থিতি একটু দেখো, পাঠের উদ্দেশ্য দেখো। বলছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব সৃষ্টি। মূল কথা কি? এই জাতি, মানব জাতি কবিতা তোমরা আগে পড়েছো না? কবিতা, কবিতার আরেক নাম হলো কাব্য। গ্রন্থ অর্থ কি? বই। গ্রন্থ অর্থ কি? কাব্য গ্রন্থ, দ্যাট মিন্স কবিতার বই, অর্থাৎ 10টি বা তার বেশি। কি বললাম মামু? 10টি বা তার বেশি কবিতা বা কাব্য মিলে যখন একটি গ্রন্থ হয়, বই পাবলিশ যখন করেন কবি বা সাহিত্যিকেরা, তখন কিছু রুলস থাকে। তাহলে এর মধ্যে তোমরা মাথায় রাখবা, ন্যূনতম কবিতা 10টা হলে তোমরা একটা বই বের করতে পারো। 10টি লাগবে। তা 10টি, 11টি, অনেক কবিতায় বেশি থাকে, বেশি থাকলে প্রবলেম নাই। তাহলে এই যে অভ্র আবির, এই অভ্র আবির কাব্যগ্রন্থে অনেকগুলো কবিতা আছে।